পুরুষ সাহাবী আবু সালমা মুস্কি হাসি মারলেন, হাসি মেরে বলছেন, স্ত্রী আমাকে তুমি এমন প্রশ্ন আমাকে আক্রান্ত করে ফেললে, আমি কি জবাব দেব? তুমিই বলে দাও। তিনি বলছেন, না, তুমি জবাবটা দিয়ে দাও না, তোমার কি পছন্দ, তোমার পছন্দ আগে শুনি। উম্মে সালমা বলছেন, আমার স্বামী, আমার পছন্দ হলো আমি আপনাকে যেহেতু দারুণ ভালোবাসি, আপনি আমাকে দারুণ ভালোবাসেন, আপনার আগে যদি আমার মরণ হয়ে যায়, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার জায়গায় আপনি আমার জায়গায় কোনো অন্য কোনো মহিলাকে স্থান দিতে পারবেন না, এটা আমার কামনা। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হাসি মেরে স্যাক্রিফাইসের মানসিকতা নিয়ে এবার বলে ফেললেন, যাও, আমি তোমাকে দারুণ ভালোবাসি এমনটা যদি হয়ে থাকে, যদি আমার আগে তোমার ইন্তেকাল হয়ে যায়, আমি যদি বউহারা যদি হয়ে থাকে দুনিয়াতে, তোমার জায়গায় দ্বিতীয় কোনো মহিলা আনবো না, আমি সারা জীবন আর কোনো বিয়ের দিকে তাকাবোই না, যাও, আমি তোমার শখ পূরণ করবো। কিন্তু এটার যদি সম্পূর্ণ উল্টা হয়, তুমি আগে না আমার আগে, যদি আমি আবু সালমা দুনিয়া থেকে আগে বিদায় হয়ে যায়, আমার বিদায় লগন যদি চলে আসে, আমি যদি আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তুমি যদি বিধবা হয়ে যাও, আমি তোমার সম্পূর্ণ উল্টা দোয়া করতেছি, এমনটা যদি হয়, আমার মৃত্যুর পরে তুমি যদি পৃথিবীতে বেঁচে থাকো, আল্লাহ যেন আমার চাইতে উত্তম স্বামী যেন আল্লাহ তোমাকে জুটাইয়া দেয়। আমার আল্লাহর কাছে আবু সালমার দোয়াটাই কবুল হয়ে গেছে। কি বইয়ের দোয়া না স্বামীর দোয়া? কৃপণের দোয়া না উদারের দোয়া? বলেন বলেন বলেন। উদারের দোয়া। এবং এটা হচ্ছে ইমানকে সেভ করার দোয়া, ইমানকে সেভ করার দোয়া। কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা? সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে স্বামীর দোয়াটাই মঞ্জুর হয়ে গেল। আবু সালমা তো একাই চলে গেছেন মদিনায়, একটা বছর চলে গেছে। উম্মে সালমা করলেন কি, স্বামীর টানটা চলে আসছে, সন্তানটাকে লুকায় নিয়ে সবার চোখ খড়াল করে রাতের আধারে একাকী রওনা দিয়েছেন, সন্তানকে সঙ্গে করে নিয়ে মদিনা পর্যন্ত চলে গেছেন। মদিনার মসজিদে গিয়ে পৌঁছে গেছেন, ফজরের সময় আজান হচ্ছিল। আজান হলো, নামাজ শেষ হয়ে গেছে, নামাজের পরেই এলান হলো আসসালাতু আলাল মাইয়িত, অর্থাৎ জানাজার নামাজ। কার জানাজা? আজকের রাত্রিতে আবু সালমা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যে রাত্রিতে উম্মে সালমা তার স্ত্রী যখন মদিনায় ঢুকছেন, সেই রাতেই তার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ঢোকা মাত্রই তিনি শুনতে পেলেন, শোনা মাত্রই তার চোখের পানি আর বন্ধ হয় না। স্বামীর জন্য তিনি বেকারার হয়ে গেছেন, কান্নায় ভেঙে পড়েছেন। রাসূল জানাজা সম্পন্ন করলেন। জানাজা সম্পন্ন হওয়ার পর নবীর কাছে সংবাদ আসলো, হুজুর, উম্মে সালমা আজকেই মদিনায় পৌঁছে গেছে, আবু সালমা তো মারা গেল। আমার নবীজি জানাজা সম্পন্ন করে বলছেন, ও সাহাবীরা, উম্মে সালমার কাছে আমাকে নিয়ে যাও। আমার নবীজি উম্মে সালমাকে সান্ত্বনা দিয়ে বলছেন, উম্মে সালমা, চিন্তা করো না, তোমার কোলে যে সন্তান, এই সন্তান আজকে থেকে আমার সন্তান। কারণ আমি তো এতিমদের লিডার ছিলাম, এতিমের কি দুঃখ এটা আমি ভালো করে ফিল করি। কোনো চিন্তা করবে না, তোমার সন্তানের দেখাশোনার দায়িত্ব আমি রাসূল নিজের কাঁধে উঠায় নিলাম। আর তোমার বিষয়ে তুমি বিধবা থাকবে না, তোমার সুন্দর বিয়ের বন্দোবস্ত করে দেব। আমার অনেক পছন্দের সাহাবী আছে, ভালো সাহাবী আছে। যেভাবে উম্মে সালমা বলছেন, আমার স্বামী যে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমার স্বামীর চাইতে উত্তম কোন পুরুষ এই দুনিয়া তার কেউ দ্বিতীয়টা নাই। আমার জানা মতে আমার এই দুনিয়াতে দ্বিতীয় কোনো সেকেন্ড ম্যারেজের কোনো শখ, আমার স্বপ্ন আমার নাই। এই কথা বলা মাত্র রাসূল চুপ মেরে গেলেন। আল্লাহর পক্ষ থেকে আমার নবীকে জানান দেওয়া হলো, হে রাসূল, উম্মে সালমার জন্য পৃথিবীতে একজন উপযুক্ত পুরুষ আছে বিয়ের জন্য, তিনি হচ্ছেন কেউ না, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু। দোয়া কবুল হয়ে গেছে। স্বামীর দোয়া আগে আবু সালমা এই দোয়া করে দিয়েছেন। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। তাদের সকল ভালোবাসা, সকল মহব্বত গুলো ছিল হলো আল্লাহ এবং রাসূল কেন্দ্রিক। আমাদের সকল মহব্বত এবং ভালোবাসা করতে হবে আল্লাহ এবং রাসূল কেন্দ্রিক। এটা হচ্ছে ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। নাম্বার 4, দোয়া কবুল হবে না শিরিক করলে পরে। কি করলে পরে বলেন তো? শিরিক করলে পরে। মাজারের সেজদা আছে না নাই? কবর পূজা আছে না নাই বলেন তো? আমার দেশে আছে কিনা বলেন? কবর পূজা, মাজার পূজা এগুলো আছে, এগুলো করা যাবে না। সামনে পেছনে যারা পরনিন্দা করে, হুমাজা লুমাজা আছে না, আল্লাযী ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, এদের কোনো দোয়া কবুল হবে না। নাম্বার 6 হলো আল্লাহকে ভুলে থাকা, মন্দ কাজে আদেশ করা। নাম্বার 7 হচ্ছে
শয়তানের পদঙ্ক অনুসরণ করে আল্লাহ পাক তাদের কোনো দোয়া কবুল করবেন না। নাম্বার 8 হচ্ছে লোক দেখানো ইবাদত। কি দেখানো? ইউরাউনান নাস, মানুষকে দেখাবে। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো কাজ করবে। নাম্বার 9 হচ্ছে কুফরি করা। নাম্বার 10 হচ্ছে আল্লাহর সাথে মিথ্যা দৃঢ় অঙ্গীকার করে আবার তা ভেঙ্গে ফেলা। এই 10টা বদগুণ যার মধ্যে আছে তার কোনো ইবাদত কবুল হবে না। কার আদালতে? কার দরবারে? আল্লাহর দরবারে। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন। সবার বাড়িতে মা বোন আছে না নাই? পর্দা করে? হ্যাঁ, খেয়াল করার দরকার আছে না নাই? আচ্ছা, পর্দা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি জানেন 4 জন পুরুষকে একজন নারী জাহান্নামে নিয়ে যাবে। স্বামীকে নেবে, বাপকে নেবে, ভাইকে নেবে, বড় ছেলেকে নেবে। একমাত্র কারণ হলো মেয়েদের অবাধ মেলামেশা। আমাদের খেয়াল করার দরকার আছে কিনা বলেন তো? আচ্ছা, বাড়িতে এই কাজগুলো করবেন। আল্লাহ তুমি সবাইকে তার পরিবারের যত্নশীল হওয়ার তৌফিক দান করুন। আমার মেয়ে কি করছে, আমার মেয়ে কোথায় যাচ্ছে, খবর নেওয়ার দরকার আছে কিনা বলেন। আচ্ছা, একটা মোবাইল মানে একটা নারীর হাতে, ইম্যাচিউর, অপ্রাপ্ত, অবুঝ একটা নারীর হাতে, একটা মেয়ের হাতে মোবাইল তুলে দেওয়া মানে কি জানেন? একটা পুরুষকে হাতে তুলে দেওয়া। আমি মনে করি এটা একটা পুরুষের হাতে, যে এখনো ম্যাচিউরড হয়নি এমন পুরুষের হাতে একটা মোবাইল তুলে দেওয়া মানে হলো একটা নারীকে তুলে দেওয়া। আমি কিন্তু এক কথায় সব বলে ফেলি। আমরা এই সমস্ত বিষয়ে সর্বোচ্চ খেয়াল রাখার চেষ্টা করব। গত বছর 3 আগে চুয়াডাঙ্গা একটা মাহফিল ছিল। খুলনা বিভাগের একটা জেলা চুয়াডাঙ্গা, বৃহত্তর কুষ্টিয়া। তো মাহফিলে এসে খেতে বসলাম। এক মুরব্বী এসে বললেন, হুজুর আমার মেয়ের জন্য একটু দোয়া করবে। কেন, কি দোয়া? মেয়েটাকে বিয়ে দিয়েছে ঠাকুরগা। নাম শুনছেন ঠাকুরগা? এটা জেলা না আছে, একদম সর্ব উত্তরের জেলা ঠাকুরগা, একদম হিমালয়ের সঙ্গে লাগানো। কি এত দূরে বিয়ে দিলেন? খুলনার মেয়ে এত দূরে গেল কেমন হুজুর? কি কব? আমি বললাম ঘটক কে বলেন, এত দূরের ঘটক কে? হুজুর মোবাইল। ঘটক কে? যদি কারো মেয়ের বিয়ে না হয়, যদি খুব টেনশন করেন, একটা করে মোবাইল হাতে দেন, তাও বিয়ে হয়ে যাইবে। অবৈধ কাজের কোনো বরকত, অবৈধ কাজের কোনো বরকত নাই। যে বিয়েতে আব্বা আম্মা নাই সেই বিয়েতে কোনো বরকত। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। এই ছেলেরা, যুবকরা যারা আছো, আকাম কুকাম করা যাবে না। লুকায় সাফায় যেটাই করবে সেটাই তোমার জন্য বড় ক্ষতির কারণ হয়ে যাবে। হারামের কোনো আরাম নেই, অশান্তি ভোগ করবে। বউয়ের জ্বালায় তুমি শেষ হয়ে যাবে, ঠিক আছে? আবার স্বামীর জ্বালায় আমার মা বোন আপনি শেষ হয়ে যাবেন। শুধু জ্বালার জ্বালা। মোহাব্বত তো আগেই করছে, বিয়ের আগে তো সব প্রেম করছে। প্রেম কি আসলে বিয়ের আগে হয় না বিয়ের পরে হয়? বিয়ের আগে প্রেম মূলত কি হয়? বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের পরে। বিয়ের পরেই তো প্রেম, বিয়ের আগে তো প্রেম না। বিয়ের আগে তো বিয়ে হবে। আর যারা বিয়ের আগে প্রেম করে শেষ করে যখন বিয়ে করে আর প্রেম থাকে না, তখন হয় কি লেখি, তখন কি হয়? আল্লাহ পাক এগুলো থেকে আমাদেরকে বাঁচান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আমার কথা আর বাড়াবো না। জাস্ট 11:57 বাজে। 12টার মধ্যেই চূড়ান্ত সময় কয়টা বলেন তো? বলেন বলেন। 12টা বেজে গেল, বলেন, এরকম বলেন না। চূড়ান্ত সময় 12টা। আমি আর ক্রস করতে চাচ্ছি না। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি ধন্যবাদ জানাচ্ছি